হাদি হত্যায় গ্রেফতার দুজনকে দেশে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে, জানালেন নবনিযুক্ত আইজিপি। অচিরেই ফিরিয়ে আনার আশ্বাস। বিদেশি মদ রাখার মামলায় আদালতে আসিফ আকবর, যুক্তিতর্ক শুনানির অপেক্ষা, একই দিনে হতে পারে রায় ঘোষণা। সাত সকালে রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ জন, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা, খুশি নন ট্রাম্প। যুদ্ধবন্ধের বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে নেবেন পারস্পরিক সিদ্ধান্ত। এবং নিউজিল্যান্ডকে উড়িয়ে টানা দ্বিতীয় টি-20 বিশ্বকাপ ভারতের, আহমেদাবাদে তৃতীয়বার চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবের দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সোমবার পুলিশ সদর দফতরে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তাদেরকে অচিরেই ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে, হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। ওইটা এক্সাক্ট এখন বলবো না, কারণ যে তালিকাটা আসছে এটা থেকে আবার একটু আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি, এটা আবার আমরা সবকিছু মিলিয়ে কমন যেগুলা সেগুলোর বিরুদ্ধে আমরা আসলে দেখেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সারা পৃথিবীতেই আছে দায়িত্ব কর্মকালীন সময় তাদের কাজের জন্য ডিস্টার্ব বা ক্ষতি না হয় সেই জন্য ব্যবস্থা আমরাও সেই করবো। বাট লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে অংশ নিতে তিনি আদালতে উপস্থিত হয়েছেন। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত 2 এর বিচারক আয়েশা আক্তার মৌসুমীর আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি হওয়ার কথা। যুক্তিতর্ক শেষে আদালত চাইলে একই দিন রায় ঘোষণা করতে পারেন অথবা রায়ের জন্য অন্য দিনও ধার্য করতে পারেন। শুনানিকে কেন্দ্র করে সকাল 11টার পরে আদালতে হাজির হন আসিফ আকবর। এজলাসে ওঠার আগে তাকে আদালতের বারান্দায় অপেক্ষা করতে দেখা যায়। তার মামলা শুনানিকে ঘিরে এজলাসের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এর আগে মামলায় সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে। মামলায় মোট 3 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় আদালত আজ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছিলেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রি শুরুর 7ম দিনে সোমবার বিক্রি হচ্ছে 19 মার্চের ঈদ যাত্রার টিকিট। রেলওয়ের ঘোষণা অনুযায়ী যারা আগামী 19 মার্চ ট্রেনে ভ্রমণ করবেন তাদের 9 মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ যাত্রা ঘিরে গত মঙ্গলবার শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন 13ই মার্চের ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হয়। এরপর দিন বুধবার 14ই মার্চের টিকিট বিক্রি হয়। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। রাজশাহীর বাঘায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। সোমবার সকাল 7টার দিকে বাঘা লালপুর সড়কের চণ্ডীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি চালিত শরীফুল ইসলাম, একই উপজেলার বধুপাড়া গ্রামের বিধান দাস ও আন্দি গ্রামের রকেনা বেগম। আহত শাহজাহান আলী ও সীমা বেগমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক বলেন, ঘটনাস্থলে 2 জন মারা যান, পরে হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার উপর হামলার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে রোববার মারা যান ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন মিয়াজির দ্বিতীয় মেয়ে সাকিবা আক্তার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে কয়েকজন যুবক তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি, মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়টি জানতে পেরে জাকির হোসেন মিয়াজি বিষয়টি নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গেল ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজার এলাকায় তার উপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। বিশেষ করে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর ৮ মার্চ ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় নিহত জাকির হোসেন মিয়াজির ছোট ভাই হোসেন মিয়াজি চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন। চাঁদপুরে মার্চ এপ্রিল মাস জুড়ে জাটকা নিধন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে জাটকা। বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের আখনের হাটে প্রকাশ্যে জাটকা বিক্রি হতে দেখা গেছে। সোমবার সকালে সদর উপজেলার ১৩ নম্বর হানারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেঘনাপাড়ের আখনের হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় হাঁকডাক দিয়ে জাটকা বিক্রি করছেন একাধিক ব্যবসায়ী। ক্রেতারাও আগ্রহ নিয়ে এসব মাছ কিনতে ভিড় করছেন। অথচ সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী এই সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে গভীর রাতে মেঘনা নদীতে জাল ফেলে জাটকা আহরণ করছেন। পরে ভোর থেকে সকাল পর্যন্ত সেগুলো স্থানীয় হাটে এনে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এতে করে সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ইলিশ উৎপাদন হুমকির মুখে পড়তে পারে। হরিণা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বোরহান বলেন, মৎস্য অফিসকে জানানো হয়েছে, তারা এলে অভিযান চালানো হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় গত সপ্তাহে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি এমন এক সময়ে এই বিশাল দায়িত্বভার কাঁধে নিলেন যখন দেশটি ৪৭ বছরের ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সশস্ত্র বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারা দ্রুত নতুন নেতার প্রতি তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সর্বাত্মক আক্রমণ শুরুর পর থেকে ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি নতুন সর্বোচ্চ নেতার চারপাশে ঐক্যের আহ্বান জানিয়েছেন। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাখের গালিবাফ নতুন সর্বোচ্চ নেতাকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা ধর্মীয় ও জাতীয় কর্তব্য। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে নাম মোস্তফা খামেনির নাম ঘোষণায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই দাবি করেছেন ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড। ব্রায়ান কিলমিড জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করার ব্যাপারে তিনি খুশি নন। তবে ট্রাম্প এখনও এই পদক্ষেপ সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে পারস্পরিক সিদ্ধান্ত নেবেন। ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হার্জকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেছেন।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ফাইনালে ব্যাটে বলে চ্যাম্পিয়ন সুলভ পারফরমেন্স দেখিয়ে টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে 96 রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হল সূর্যকুমার যাদবের দল। 256 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে 159 রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। শুরুতেই ধাক্কা খায় কিউইরা। পাওয়ার প্লের আগেই 47 রানে 3 উইকেট হারায় তারা। ফিন অ্যালেন 9, রাচিন রবীন্দ্র 1 ও গ্লেন ফিলিপস 5 রাউন্ড করে আউট হন। অন্য প্রান্তে লড়াই চালিয়ে যায় ওপেনার টিম সেফার্ড। 26 বলে 52 রানের ছোড়ো ইনিংস খেললেও দলকে জয়ের পথে নিতে পারেননি তিনি। অধিনায়ক মিচেল স্যান্টনার করেন 43 রান। শেষ পর্যন্ত 159 রানেই অল আউট হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে 4 উইকেট নেন জসপ্রীত বুমরা এবং 3 উইকেট পান অক্ষয় প্যাটেল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলে ভারতের টপ অর্ডার। অভিষেক শর্মার 18 বলে 50, সঞ্জু স্যামসনের 89 ও ঈশান কিষানের 54 রানে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 255 রান তোলে ভারত, যা টি-20 বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাদি হত্যায় গ্রেফতার দুজনকে দেশে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে, জানালেন নবনিযুক্ত আইজিপি। অচিরেই ফিরিয়ে আনার আশ্বাস। বিদেশি মদ রাখার মামলায় আদালতে আসিফ আকবর। যুক্তিতর্ক শুনানির অপেক্ষা, একই দিনে হতে পারে রায় ঘোষণা। সাত সকালে রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত 3 জন। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা। খুশি নন ট্রাম্প। যুদ্ধ বন্ধের বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে নেবেন পারস্পরিক সিদ্ধান্ত। এবং নিউজিল্যান্ডকে উড়িয়ে টানা দ্বিতীয় টি-20 বিশ্বকাপ ভারতের। আহমেদাবাদে তৃতীয়বার চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবের দল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।